পার্টি যদি 30 টাকা পায়, 15 টাকা নিজের কাছে রেখে 15 টাকা সরকারকে খরচা করে। হ্যালো সাবস্ক্রাইবাররা, আই হোপ কি তোমরা ভালো আছো। আমি আছি ভালো। আজকে ব্লগটা শুরু করলাম এখন র ইনসানের ব্লগ হচ্ছে এটা। একটু পরে তোমরা সব কিছু দেখতে পারো। ইলেকট্রন চলে এসেছি, আজকে ওর ফুড ব্লগ শুট হবে আর আমরা কয়েকটা ক্লিপ হবে, শর্ট ভিডিও কয়েকটা ক্লিপ হবে। ঠিক আছে, চলো যাই আগে। এখানে হুহু করে গাড়ি আছে, দুদিক থেকে গাড়ি আছে, চাপ হয়ে যাবে এখানে কথা বলা লাগে। তোমরা যারা আমার লাইভ টাইপ দেখো, ভিডিও তারা জানবে। দেখো রাস্তাকে কী অবস্থা ছিল, খারাপ। ভোটের পর একদম ক্লিন চাকাচাক। আবার 5 বছর পর হয়তো ভাঙা হবে, আবার নাও হতে পারে। নতুন সরকার বলা যাচ্ছে না, না হওয়ার চান্সেস বেশি। ঠিক আছে, হওয়ার চান্সেস খুবই কম। আর চতুর জায়গায় এখন কল দেখা যাবে, একটু বেশি দেখা যাবে কল। আর রাস্তা খুব সুন্দর করে দিয়েছে, খুবই সুন্দর করেছে, বিশাল সুন্দর করেছে রাস্তাটা। ঠিক আছে, আর লোকজন আমার দিকে অকওয়ার্ডভাবে দেখছে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ কি কাজ তো কাজ করতেই হবে। ঠিক আছে, আর বাকি স্মুথ রাস্তা, স্মুথ, আবারও বলছি বিশাল স্মুথ রাস্তা। তা বলুন স্যার, সরকার তো পাল্টে গেল, আপনি এই বিষয়ে কিছু বলবেন? আমরা অনেক সরকারের ব্যাপারে কথা বলেছি, মনে আছে আমাদের আগের ভিডিওগুলো? আমরা স্কিপ করে যেতাম, কথা বলতাম না। তারপর আজকে পাবলিক এই কথাগুলো একটু একটু বুঝতে শিখে গেছে, আমি দেখছি। অনেক বছরের কথা, অনেক বছরের ভরাস, আজকে আস্তে আস্তে বলতে পাবলিক বুঝে গেছে। পাবলিক নিজের ভিডিওগুলো দিয়ে পাবলিক দেখছে চিন্তা করে। এখন দেখুক, এখন নতুন ভারত, নতুন পশ্চিমবঙ্গ। আমাদের বন্ধুরা কিন্তু পুরনো, বন্ধুরা পুরনো, যেমন এসপি, কিন্তু নোংরামোটা একটু বদলে যাবে। এসপি হ্যাঁ, এসপিকে চেনা যায়? এসপি নামে, কি কামে নয়, নামে এসপি। কামে কি? আসলে বিজেপি শাসিত রাজ্যের এই শর্ট ফর্মে কথা বলা আজ থেকে নিষিদ্ধ। কেন, যেই পার্টির সময় শর্ট ফর্মে কথা বলতে হতো, সেই পার্টি এখন বিদায় হয়ে গেছে। আর এই পার্টি লং ফর্মে তুমি যা ইচ্ছে কথা বলতে পারো। সেলফি মুডে করা আছে। এই হাতে সত্যি, এই হাতে। হ্যাঁ বল। দেখ, আমি শুরু থেকেই বলছি, যদি সততা হিসেবে বলতে চাস যে কেউ এক নায়কই মারবে না, সবই ঢেলে দেবে, তাহলে বলবো ভোট দিস। কিন্তু আমরা যেটা মেনলি দেখছি, যেটা মেনলি দেখার কথা, যে পার্টি যদি 30 টাকা পায়, 15 টাকা নিজের কাছে রেখে 15 টাকা সরকারকে খরচা করবে, এরকম পার্টি আমরা চাই। আর সেই পার্টিটা এসছে কেন, অন্য রাজ্যেও সে নিজেদের প্রমাণ করেছে বলে কন্টিনিউয়াসলি সে 17টা না 20টা স্টেটে রয়েছে আজকে, ক্রমশ নিজেদের প্রমাণ করে যাচ্ছে এরা। আর যারা একটা কথা বলি, পার্টি যারা ভাইপো, পিসি, চপ, মুড়ি, ঝাল মুড়ি ওই দেশে, অন্য কিছু রাজ্য ওই দেশে, এইটা যে যার বোঝার বুঝে নিন, তারা এখন এইটা হয়ে গেছে। আর আচ্ছা, আমাদের এসপি পার্টি কি করবে এবার? এসপি পার্টি, এসি পাখি পার্টি কি? ওটা কি হলো? ওটা কি হলো? সবাইকে আলাদা আলাদা ফর্ম, এখন সিগনেচার বেরিয়ে গেছে। মানে? যারা মুখে কথা বলতে পারে না, মানে কথা বলার ভাষা হারিয়ে গেছে, আর কিছু ক্ষমতা নেই, পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, দুদিন পর রাস্তায় কি এটা নুঙ্গান করে দেখাচ্ছে, এরকম করবে। রাস্তার এক ধারে বসে তারা এখন খালি হাতের সাইন। ভাই, যার যা কামানোর কামিয়ে চলে গেছে, এটা বাস্তব। যার যা ছোট লোকের কাছে, যারা যারা পার্টি দেখবি এখন, যারা মানে যারা হেরে গেছে, তারা কথা বলতে পারছে না, দেখবি অ্যাসেম্বলিতে যখন যাচ্ছে গালি দিচ্ছে। চলো 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 দিয়ে চলো, ওই পাশের ছেলেটা বলছে উল্টো পাল্টা নোংরা কথা বলছে, চলো আজকে তো মারতেও পারে, কোনো ব্যাপার না, আমরা হেরে গেছি। মানে স্যার, ক্যামেরা দেখুন, একটুখানি ফ্লেক্স দিয়ে দিন, একটু বাইট দিয়ে দিন, একটা ক্যামেরা বাইট, একটা ক্যামেরা বাইট দিয়ে দিন স্যার, কিছু বলুন। বৃষ্টি হচ্ছে কোথায়? আমরা ভিজছি না তো। হ্যাঁ, আমরা ভিজছি না তো। গল্প বানান, গল্প। হ্যাঁ, মুখে থুতু বললো। ও হো, হোয়াইট রেঞ্জ। কোন দেখছি, কোন বাবা বানিয়েছে তোর হোয়াইট? পাবলিকের ভালোবাসা। আজকে দেখুন পাড়ায় এসেছি, একজনও বেরোয়নি। মানে কি, আমি এমন সবাইকে পরিবেশ দিই যে কাউ বেরো না, নিজের ঘরেই থাকো, সুরক্ষিত থাকো। আপনাকে দেখে অসুস্থ হয়ে যাবে, বলবে। আমি চাই না কেউ বেরো। কেন? বয়স্ক লোকেরা কষ্ট পায়, দমের কষ্ট, শ্বাসের কষ্ট হয়। আমি সবসময় বলেছি, আমি আসলে কখনো বেরোবেন না। হ্যাঁ, বেরো এখান থেকে। কি হলো এটা? শিট ম্যান, সমাজে এত মশা টশা বেড়ে গেছে, সব বেরো করছে। হ্যাঁ না, আমিও বেরি এখান থেকে। একটা বাইট দিন, আটটু বাইট দিন, রিস্ক। আটটু বাইট দিন। আপনার গাড়িটা কবে কিনলেন, এই ফরচুনারটা? এই তো 5 বছর আগে ইলেকশনে জিতলাম। হ্যাঁ, 5 বছর আগে ইলেকশনে জিতলাম। এখন তো হেরে গেলেন।
এই বছর হারলাম, তার মধ্যে এটা এসে গেছে। মানে কি এতটা উন্নতি আমি করেছি রিক্সা কিন্তু থেকে। হ্যাঁ কি, কিন্তু এটা লেজেন্ডার তো, টপ মডেল তো, লেজেন্ডার তো, 5 বছরে দেখো কিছু হতে পারিনি, কিন্তু লেজেন্ডারটা হয়ে গেছে। টপ মডেল এটা। টপ মডেল। হ্যাঁ 60 লাখের উপরে দাম। 5 বছরে যদি আমি কিছু ফল প্রসাদ নিয়ে থাকি, মানে মানে কিছু যদি ভগবানকে দিয়ে থাকি, তো ভগবান আমাকে দেবে, দেখবে ভগবান। আপনারা তো হেরে গেলেন, তো বাড়িটা কি করবেন এবার? ওই কোটি টাকার বাড়িটা কি হবে এবার? বিক্রি করে দেশ ছেড়ে চালিয়ে। হ্যাঁ মানে কি কিছু না, এই দেশে আর থাকবো না। কেন? অরাজকতা শুরু হচ্ছে। ভালো লাগে না বাবা আমার থাকতে অরাজকতার মধ্যে। মানে এটা কি ধরনের কথা? রাস্তাঘাট দেখো পরিষ্কার। চলে যাচ্ছে এটা। হ্যাঁ, পরিষ্কার। ভারতবর্ষের রাস্তাঘাট হ্যাঁ, আমি পরিষ্কার। মানি না। কি এই ফাইন হবে আপনার? রুমালটা দাও, পরিষ্কার করে দিই। কি কি না না, আমি তো বিলিভই করতে পারছি না এটা। তা আপনি তো হেরে গেছেন, তো আপনার সিকিউরিটি নিয়ে ঘুরছেন কেন? পশ্চিমবঙ্গের রাস্তাঘাট এটা মানি। তা আপনি তো হেরে গেছেন, সিকিউরিটি নিয়ে ঘুরছেন কেন? আমি সিকিউরিটিও মানি না। নিয়ে ঘুরছেন কেন? আমি পাগল হয়ে গেছি রীতিমতো। হ্যাঁ এত মানে ধাক্কা এটা না, এটা তাই আমি সিকিউরিটি নিয়ে ঘুরছেন কেন? কথাটা কি বলতো বলবে এবার। দেখ মেনলি এত বড় ধাক্কা তুই এত বলে বলতে পারবো না ধাক্কাটা। না না, আপনি তো হেরে গেছেন। হেরে যাওয়াটা বড় কথা না, আমি জিতি। কি মানে? না, ও জিতে গেছে। হ্যাঁ তো হেরে যাওয়াটা কথা না। জুতোর বাড়ি খেয়েছেন কি টমি টমি এটা লেডি কুকুর। হ্যাঁ দেখো আজকে কি? পাত্তা দিচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। হেরে গেছেন বলে? কি হেরে গেছেন বলে? ডাকলাম চলে গেল। হেরে গেছেন বলে পাত্তা দিচ্ছে না তো খুব ভালোবাসে আমাদের, মানে? জন্তু জানোয়ারও মনে রেখেছে। ওকে বন্ধ করে ফেলে রেখে দেবে রাস্তা। হ্যাঁ কিছু না, তা না, আমরা খুব মানে পশু প্রাণীদের সেবা করি। তা আপনার পিএ যে বলছে আই এম নট বাউন্ড টু, কি এটা বললো বেশ পিএটা? আপনার পিএটাও মূর্খ, আর্ধেক ইংলিশ বলে, ভুলভাল বলে। কি এটা আই এম নট পিএ বাউন্ড টু? যেরকম আমি তো সেরকম মানে? ভাবে ঢোকাবো মানে? লেভেলের। মানে কি উল্টো পাল্টা বলছেন কেন? কি উল্টোপাল্টা বলেছি? না না, তা আপনি এত এই যে এত সিকিউরিটি নিয়ে ঘুরছেন, কী দরকার আপনার সিকিউরিটির? সিকিউরিটি যদি পাবলিক মারে, মানে কি সাপোজ কেউ এলো, হ্যাঁ তো আমি তাকে কারোর সাথে কোনো অন্যায় হচ্ছে, আমি তাকে সিকিউরিটি বাড়ি তাকে সাহায্য করতে পারি, এটাই। তা আপনি বম্ব স্কোয়াড নিয়ে ঘুরছেন কেন? বম্ব স্কোয়াড নিয়ে ঘুরছেন কেউ কেন? যদি বোম মেরে দেয়, মানে কি? সামথিং, যদি কেউ বোম টোম রাস্তায় রেখে থাকে, র্যালি লোকেদের মারা, সেটা তো আপনার জানার বিষয় না। ঠিক আছে। পালাচ্ছেন কোথায়? না না, এদিকে এদিকে। তো সত্যি কথা বের করার হ্যাঁ চেষ্টা। কিছু বলছেন? কিছু না, তো আপনার এতগুলো গার্লফ্রেন্ডস আছে, তাদের কী হবে? এর আমি শুধু একটাই সামান্য কথা বলবো, পরের বার হাতছা মানে? আদি ডাইলগ বাবার সময় থেকে শুনে আসছি। না না, তা আপনার কেটে দেওয়ার। আপনার যে এত গার্লফ্রেন্ডসগুলো আছে তাদের কি হলো? হ্যাঁ তুমি দেখেছো? হ্যাঁ একটাকেও দেখেছো তুমি গার্লফ্রেন্ড? হ্যাঁ দেখেছো? হ্যাঁ, তাহলে ছেড়ে দাও। তাদের কি হলো? প্রমাণ আছে? হ্যাঁ নাও ধরে ফেলেছি। না না, এত আপনার গার্লফ্রেন্ডস, এত আপনার নেতা পলিটিশিয়ানস বাকিরা, তারা কি হলো? তারা তো কেউ সাথ দিচ্ছে না। বাকিটা তো সব চলে গেল আমাকে ছেড়ে। তো নাও হোয়াট ইজ ইউর পজিশন? অবশ্য ওদেরও দোষ নেই, যখন খুব বিপদের সময় ছিল না বাকিদের, আমি তোমার ছুঁয়ে বলতে পারি, কি তোমার ছুঁয়ে বলতে কি? পারি আমি পালিয়ে গেছিলাম, দোষ নেই। না না, নাও হোয়াট ইজ ইউর পজিশন রাইট নাও? রাইট নাও হোয়াট ইজ ইউর পজিশন? পজিশন দেখো, আমি কোনো পজিশনকে মহত্ব দিই না, কেন আমি পাই না। তো আমি দিই। না না, তো আপনার তো বাড়িতে ওয়াইফও আছে শুনেছি। এবার তুমি বলবে আমার সম্মানটা কোথায়? হ্যাঁ, আমি পাই না, তা- আমি তো মহত্ব দিই না। তা আপনার তো বাড়িতে- সম্মানটা সবকিছু কি? তা আপনার তো বাড়িতে ওয়াইফ, সম্মানটা কি সবকিছু? আপনার তো বাড়িতে ওয়াইফ না আছে। না, তুমি বলো হ্যাঁ। সম্মানটা কি পলিটিক্সে সবকিছু? সম্মান? হ্যাঁ হ্যাঁ, তাই তুমি পলিটিক্সে কেউ জানো না, না না, আপনার তো বাড়িতে ওয়াইফ আছে। বলতেই হবে। হ্যাঁ, কিছু না, না তা আপনার তো বাড়িতে ওয়াইফ আছে, তাও আপনি এত গার্লফ্রেন্ড বানিয়েছিলেন আপনারা যখন জিতেছিলেন ওই টাইমে। বাড়িতে ওয়াইফ আছে, ওটাই তো আমি মাঝে মধ্যে ভুলে যেতে চাই। কি হয়েছে? কিছু না, কি হয়েছে? কিছু না। না না, তো আপনার বাড়িতে যে এত পোষ্যগুলো আছে তাদের ফুড হ্যাবিটস এত হাইফাই এগুলো, অবশ্য হ্যাঁ? এদিকে আসি, না না, তো ফুড হ্যাবিটস এত, আমি এই বিষয়ে কোনো আপনার সাথে আলোচনা করতে চাই না। না আপনার বাড়িতে পোষ্য প্লিজ আমাকে এ করবেন না। কি ইংলিশ? না না, ইংলিশ মানে মানে একটা ইরিটেট? না না, হেজিটেট? কি? ও তো পরের কথা হয়ে গেল, আমাকে আপনি বাংলাও জিজ্ঞেস করবেন। না না, আরে ওই যে কি যেন বলে, কি বাংলায় কি বলে, কি কি? টুথি অবধি তো পড়েছি। হ্যাঁ? কিছু না। টুথিতে পড়েছি মানে? আচ্ছা, আপনার কোয়ালিফিকেশনটা জানা হলো না। ব্যাস। আপনার কোয়ালিফিকেশনটা ওয়াটার মি, মানে এটা কি? এই জল দিলে আপনার কোয়ালিফিকেশনটা নেই।
হ্যাঁ পরে বলবো, কেন বলবো? না না এগুলো মমতা ব্যানার্জি শেয়ার করতে বারণ করেছে, নিজের ওটিপি, ওটিপি নিজের কোয়ালিফিকেশন। না না আপনি আপনার যে এত আপনি পর হ্যাঁ আপনি পর আপনাকে এ করতে বারণ আপনার যে এত কুকুরগুলো আছে তাদেরকে খাওয়াবেন কি করে? আপনি যদি সত্যি কথা বলে দেন। না না আপনার যে কুকুরগুলো আছে এগুলো খাওয়াবেন কি করে? এবার সেগুলোকে খাওয়াবেন কি করে? সব খাইয়ে দেবো, আমি কথা দিলাম। আমি যদি পরের বার ইলেকশনে জিতি, এই হ্যাঁ। পাড়ার প্রত্যেকটা কুকুর প্রত্যেক দিন হ্যাঁ। 1 প্যাকেট করে পার্লিজি পাবে। 5 টাকা দাম। 50-50 পাবে, ওরাও 5 টাকা দাম, গুড ডে পাবে। 5 টাকায় পাওয়া যায়। এর বাইরে তো আমি খাইনি। মানে কি খাও? ঠিক আছে ডার্ক ফ্যান্টাসি খাই দেবেন, ডার্ক ফ্যান্টাসি। মানে ব্যাপারটা কি বলবো বলতো, তখন বলবে হচ্ছে আমার ভবিষ্যৎটা ডার্ক, আমার ভবিষ্যৎটা ডার্ক, আর আমি অনেক ফ্যান্টাসি করেছি। মানে আমি এই দুটো আর আমি জন্তু জানোয়ারদের দেবো না। ডার্ক ফ্যান্টাসি তো একটা ভালো খাবার। এই দেখেছে না, এটা এটা আমাদের সুন্দর। আপনি দেখুন আমার আমলে কি কি কাজ করেছে দেখলেন? দেখা মানে দেখান, এখনকার পার্টি বলে দেখা কাকে বলছে? দেখা এখন ইজ্জত নেই ঠিক আছে, কিন্তু দেখুন চলুন, কি এই দেখুন আমার আমলে পুকুরটা কেমন বাঁধিয়েছি। একটা পচা স্মেল আসছে। স্মেলটা নেবেন না, বাইরে থেকে দেখুন। মানে কি আচ্ছা আপনি স্মেল নিচ্ছেন কেন? আচ্ছা। আপনি অসুস্থ হয়ে যাবেন একটু। এখানে ক্লোরোফর্ম দেওয়া হয়? এই ক্লোরোফর্ম ওটা কী বলে পরিষ্কার করার জন্য? আপনি বলুন না, নামটা ভুলে গেছি। আমি মাথায় রাখি, মূর্খ তো আপনি। অত মাথায় আমি রাখি না, একটু ছোটো ছোটো ব্যাপারে আমাকে এগুলো বিরক্ত করবে। আচ্ছা শুনলাম নাকি আপনার ফেভারিট ডেস্টিনেশন নরওয়ে? না না না, ঘরবে ঘরের দিকে। তা আপনার শুনলাম নাকি চার্টার ফ্লাইটও কেনা ছিল? চাটা ওসব বাদ দিন না, ছাড়ুন। কেন? সত্যি বলছি? সব বাজে কথা আমার সাথে কি আলোচনা, তখন তখন কী বলতো, তখন বলবেন হচ্ছে এসব বাজে কথা আমার সঙ্গে আলোচনা করবেন না। হুম কেন এতে হয়, বাস্তবের কথা হচ্ছে যে এইসব আলোচনা করলে তোমার নানান রকম আমার প্রবলেমস হয়। এই যে আপনি যে জিতেছিলেন তা আপনি কাজটা কি করেছিলেন? খালি চুরি? আজ এই যে হ্যাঁ। মাঠটা দেখুন, ফালতু আমি বানিয়েছি। ফালতু দেখুন মাঠটা, ফালতু। দেখুন দেখুন না মাঠটা। ফালতু ফালতু আপনি ঠিক করে দেখান মাঠটা। এই ফালতু। মাঠে দেখুন ঘাস কেটে রেখে দিয়েছি এক পাশে। আপনারটাও কেটে দেবে কেউ? এটা আমি হিউম্যান স্ট্রাকচারে বানিয়েছি, বুঝলেন কিছু? আপনি কি অ্যানাটমি স্পেশালিস্ট ছিলেন? না এটা বুঝলেন কিছু? না। আমাদের শরীরে সব জায়গায় ঘাস, শুধু ওটাকে ছাড়া। কি ছোট লোক ভারী তো আপনি। দেখুন শেপটাও দেখুন না। না না আমি একটা কথা বলছি, হ্যাঁ। আপনি কি অ্যানাটমি স্পেশালিস্ট ছিলেন? না না, আমি খেয়েছি নিজের টামি ভরাতাম, মানে কিছু না। না না আমি শুনলাম নাকি আপনি ডাক্তার নিয়ে পড়াশোনা করেছিলেন। কি হলো? কি বলেছে আমার পার্টি? হ্যাঁ আমাকে ইঞ্জিনিয়ারও বলতে পারে, কিছু না। মানে কিছু না, তো আর কিছু বাইট দিতে? তারাও তো অনেক দিক না। হ্যাঁ কিছু না। আর কিছু বাইট দিতে চান? না না, দেখুন না কত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করেছি। আর কিছু বাইট দেবেন? ভেরি গুড, কি- গো অ্যাহেড। এটুকু জানেন ইংলিশ? হুম, এর বাইরে? এর বাইরে জানি। আচ্ছা আপনাকে যদি কেমন বলে, স্যার প্লিজ টেল মি হোয়াট ইজ ইউর ডেজিগনেশন? দিয়ে তো দিলাম রেজিগনেশন, হ্যাঁ রেজিগনেশন তো দিয়ে দিলাম। আচ্ছা। এই জন্য হেরে গেছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে বলুন আগলি বার। এরকম দেখাবে না, লোকে উল্টো পাল্টা ভাবে চড় মেরে দিয়ে চলে যাবে।